আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন শেখ শাকিল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যে জানেন ছাত্র আন্দোলন চলছিল এবং ছাত্ররা জয়ী হয়েছে এবং দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে। তাই ছাত্রদের উদ্যোগে আজকে আমরা দেখছি সারা দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে এবং রাস্তাঘাটে ট্রাফিক আইন মেনে চলছে সবাই। এবং গতকালকে আমার ভিডিওতে দেখেছেন আপনারা, আমি ট্রাফিকের দায়িত্ব পালন করেছি এবং ছাত্র হিসাবে আমার যতটুকু কর্তব্য পালন করেছি। আমি আর আজকে আমার বাবা এসেছি একটু ছাত্রদের জন্য নাস্তা নিয়ে আসার জন্য। আমি অত বড় লোক না বা স্টাবলিশ না, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। সেই জন্য আমার যতটুকু সামর্থ্য হয়েছে আজকে আমি ছাত্রদের মাঝে সেটাই নিয়ে যাব। এবং আমি আকুল আবেদন জানাই আপনাদের সবাইকে, সাধারণ জনগণকে, আপনারা অবশ্যই ছাত্রদের পাশে একটু দাঁড়ান যেন ওরা ভালোভাবে ট্রাফিক আইনটা নিয়ন্ত্রণ করতে পারে। এবং আপনারাও তাদের একটু কথা শুনে ভালো মতন সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি আমি সকলকে। আমার বাবা, আমার আব্বুর কাছে কিছু কথা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসীকে আমি জানাই আকুল আবেদন, আমার সন্তান যেরকম আজকে ট্রাফিক পরিচালনা করছে, আপনার সন্তানকেও আপনি পরিচালনা করার দায়িত্ব দিন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন। আজকে আমার ছেলেগুলোকে আমি নাস্তা দেবার উদ্দেশ্যে বের হয়েছি। আজকে আমি আমার ওই ছেলেগুলোকে ট্রাফিক হিসাবে যে ছেলেগুলো দায়িত্ব পালন করছে তাদেরকে আমি একটু নাস্তার ব্যবস্থা করছি। আমার সাধ্য মতো আমি যেটুকু পেরেছি সেটুকুই আমি সাধ্য মতন আজকে আমার ছোট ছোট শিশু সন্তানদেরকে এই সাহায্য সহযোগিতার পাশে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম। আব্বু এখন এক ছাত্রকে দেওয়া শুরু করলো। এখন আমরা যাব। তারপরে আমি এক ছাত্রীকে দিলাম এবং সামনে বাড়লাম, দেখি আরো ছাত্র আছে নাকি। তারপরে দেখছি আব্বু আরেকটা ছাত্রীকে দিল এবং পানি দিল। ছাত্রীটা বলছে, আঙ্কেল আপনি এগুলা কেন দিচ্ছেন? আপু বলছে, এগুলো আমার উদ্যোগে। তারপরে আমি গেলাম একটা বিএনসিসির স্টুডেন্টের কাছে, সে অনেক ভালো দিয়ে আমার সাথে ছবি তুললো। আরেক ভাইয়ার কাছে আব্বু গেল এবং সে ভাইয়াটা পেয়ে অনেক খুশি, আব্বুর সাথে কুলাকুলি করলো এবং সে ভাইয়াটা অনেক ভালো ছিল। সে ভাইয়াটা আমার ভিডিও দেখে দিয়ে আমার কাছে আসলো, দিয়ে সেও আমার সাথে কুলাকুলি করলো এবং বলল, ভাইয়া আমাদের পাশে থাকুন, তাহলে আমরা দেশটাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। তারপরে আমরা গেলাম আরেক ভাইয়ার কাছে, সে ভাইয়াটাও পেয়ে অনেক খুশি। ভাইয়াটা বলল, আঙ্কেল আমাদের পাশে থেকেন এবং আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন দেশটাকে ভালোর পথে নিয়ে যেতে পারি। আপুর কাছে গিয়েছিলাম, সে আপুটা বলছে, আঙ্কেল কেন দিচ্ছেন? তো আব্বু আর আমি বললাম কি, এটা আমার উদ্যোগে এবং আব্বুর উদ্যোগে বিস্কুট চানাচুর দিচ্ছি, আপনারা নেন। তারপরে আরেকটা আপুর কাছে গিয়েছিলাম, ছোট বোন, তার সের কাছেও যেয়ে দিলাম। তারপরে দেখছি এক আর্মির অফিসার এসেছে এবং সে তদারকি করছে, কে স্টেডিয়ামটা কি অবস্থানে আছে তাদের সামনেও আমরা দিচ্ছিলাম এবং অফিসারটাও ভালো ছিল এবং বিস্কুট দিচ্ছিলাম, সেও ভালো দেখলো। তারপরে অফিসারটার সাথে আমরা সামনে দিলাম, আব্বু হাত মিলালো, তারপরে আমিও হাত মিলালাম। অফিসারটা ভালো ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী আসলেও অনেক ভালো। তারপরে আমরা এক ভাইয়াকে দিলাম, সেও দেখলো, অনেক খুশি হলো। তারপরে আনসার ব্যাটালিয়নকে দিলাম। আনসার ব্যাটালিয়নরা অনেক ভালোভাবে কাজ করছে এবং মানুষের জনগণের নিরাপত্তার জন্য অনেক ভালো কাজ করছে। তারপরে আমরা আরেক বিএনসিসি ছাত্রকে দিলাম। তারপরে আরেক স্বেচ্ছাসেবীকে দিলাম। তারপরে আমরা যাবো এখন আনসারের ব্যাটালিয়নকে দিতে, এটা আব্বু দিচ্ছে। তারপরে আরেকটা আঙ্কেলের পাইলাম, সেটাও অনেক ভালো ছিল। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।